দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয়ে একটি মূল্যবান আলোচনা। এখানে যা বলা হয়েছে তা সরাসরি তুলে ধরা হল। আপনি কি দুশ্চিন্তায় ভুগছেন? জীবনের কোনো না কোনো সময় এই প্রশ্নটি আমাদের প্রত্যেকের মনকে গভীরভাবে আঘাত করেছে। দুশ্চিন্তা যেন অদৃশ্য এক জাল, যে জালে জড়িয়ে পড়লে আমরা নিজেরাই অনুভব করি মুক্ত হওয়া কত কঠিন। মন যেন ভারী হয়ে যায়, বুকের ভেতর চাপ জমে ওঠে, আর ভবিষ্যতের অজানা ভয় আমাদের বর্তমানকে গ্রাস করে। অথচ আমরা ভুলে যাই, দুশ্চিন্তা কখনো সমস্যার সমাধান দেয় না, বরং সমাধানের পথ থেকে আমাদের আরও দূরে সরিয়ে দেয়। ঠিক এই জায়গায় এসে ভাগবত গীতা আমাদের শেখায় এক অসীম সত্য: সমস্যা নয়, মনই প্রকৃত যুদ্ধক্ষেত্র, আর সেই যুদ্ধক্ষেত্রে জয়লাভ করতে হলে স্থিরতা, সমতা এবং আত্মনিয়ন্ত্রণই একমাত্র পথ। এই ভিডিওতে কৃষ্ণবাণীর পক্ষ থেকে আমরা আজ আলোচনা করব দুশ্চিন্তার কারণ, তার শিকড় কোথায়, কেন মানুষ ভয় ও উদ্বেগের জালে আটকে যায়, এবং কিভাবে ভাগবত গীতার বাণী আমাদের সেই জাল থেকে মুক্ত করে প্রকৃত শান্তির পথ দেখায়। গীতার উপদেশ হাজার বছর আগের, কিন্তু তার সত্য আজও আমাদের প্রতিটি নিঃশ্বাসে প্রাসঙ্গিক। এই কথাগুলো শুধুই ধর্মীয় শাস্ত্র নয়, বরং জীবন বোঝার মানচিত্র। এখানেই আমরা খুঁজে পাই মনকে শান্ত রাখার উপায়, দায়িত্ব পালন করার শক্তি এবং অন্ধকারের মধ্যেও আলো দেখতে শেখার বাণী। এই আলোই আমাদের দুশ্চিন্তা থেকে মুক্ত করে। অতএব মন খুলে ধীরে ধীরে আমরা আজ প্রবেশ করব সেই মহাজ্ঞান, যেখানে আছে আত্মবিশ্বাস, আছে শান্তি, আছে গ্রহণের দক্ষতা, আছে ত্যাগের শক্তি, আর সবচেয়ে বড় কথা, আছে ভরসা। যিনি সবকিছুর অধিপতি, যিনি সর্বজ্ঞানী, যিনি রাশ ধরে রাখেন পুরো সৃষ্টির, তার উপর ভরসা করা শিখলে দুশ্চিন্তা আমাদের কতটুকুই বা করতে পারে। এখন শুরু করা যাক। দুশ্চিন্তা শুরু হয় একেবারে ক্ষুদ্র একটি বিন্দু থেকে, একটি ভাবনা, একটি অস্বস্তি, একটি সম্ভাবনা। হয়তো কোনো কাজ ঠিকমতো হচ্ছে না, হয়তো আগামী দিনের অনিশ্চয়তা চোখ রাঙাচ্ছে, হয়তো পরিবারের কারোর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, হয়তো অর্থনৈতিক সমস্যা, হয়তো সম্পর্কের টানাপোড়েন। মানুষের মন এমনভাবেই তৈরি, সে সবসময় ভবিষ্যৎ নিয়ে ভাবে, আর ভবিষ্যৎ অজানা হলেই মন অবচেতন ভয় তৈরি করে। এই ভয় থেকেই জন্ম নেয় দুশ্চিন্তা। কিন্তু যখন দুশ্চিন্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন জীবন বিষিয়ে উঠতে শুরু করে। মন হারিয়ে ফেলে স্থিরতা, শরীরে আসে ক্লান্তি, আর ভবিষ্যতের জন্য ইতিবাচক কাজ করার পরিবর্তে মানুষ গুটিয়ে যায়। ঠিক এই অবস্থায় ভাগবত গীতা বলে, তুমি কেন দুশ্চিন্তা করছ? যে কাজ তোমার হাতে আছে সেটাই করো, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই কথাটি হয়তো শুনতে সহজ মনে হয়, কিন্তু এর গভীরতা অসীম। গীতা আমাদের শেখায়, ফল তোমার হাতে নেই, তোমার হাতে আছে শুধু কাজ। কিন্তু মানুষ ফল নিয়েই বেশি চিন্তা করে। সে ভাবে, যদি ব্যর্থ হই, যদি না হয়, যদি সব ভেঙে পড়ে, যদি মানুষ কি ভাববে, যদি কষ্ট পাই। এই যদি শব্দটি মানব জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। যে ভবিষ্যৎ এখনও ঘটেনি, আমরা আগেই তার দুঃস্বপ্ন তৈরি করে ফেলি। এমনকি এমন ঘটনাগুলো নিয়েও দুশ্চিন্তা করি, যার কখনো ঘটার সম্ভাবনাই নেই। মন ক্রমাগত নেতিবাচক ধারণা তৈরি করে, এবং মানুষ সেগুলোই সত্যি বলে ধরে নেয়। গীতা বলে, মন যখন নিজের ইচ্ছায় দৌড়াতে থাকে, তখনই সে তোমাকে সমস্যার চেয়ে বড় সমস্যা দেখায়। তাই প্রথম কাজ হল মনের দৌড় বন্ধ করা। কিন্তু মন কি থামে? না, থামে না। তাকে থামানো যায় না, কিন্তু তাকে পথ দেখানো যায়। যেমন ঘোড়াকে পুরোপুরি থামানো কঠিন, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। তেমনি মনকে সঠিক দিশা দিলে সে শান্ত হতে শুরু করে। গীতা এখানে মনকে তুলনা করেছে বন্ধুর মতো এবং শত্রুর মতো। নিয়ন্ত্রিত মন বন্ধু, অশান্ত মন শত্রু। দুশ্চিন্তা জন্মায় সেই অশান্ত মন থেকেই। অনেকেই বলে, আমি কেন দুশ্চিন্তা করি? আমি কেন এত ভয় পাই? আসলে কারণটি খুব গভীর। আমরা নিজেদের এবং ঈশ্বরকে নিয়ে সম্পূর্ণ ভরসাহীন হয়ে পড়ি। গীতা বলে, যদি তুমি সত্যিই বিশ্বাস কর যে সবকিছু ঈশ্বরের ইচ্ছায় চলছে, তাহলে দুশ্চিন্তা কেন? আর যদি তুমি নিজের শক্তিতে বিশ্বাস রাখো, তবে ভয় কেন? কিন্তু আমরা মাঝপথে থেমে যাই। আমরা বিশ্বাস করি না নিজের কর্মে, বিশ্বাস করি না ঈশ্বরের পরিকল্পনায়। ফলে তৈরি হয় উদ্বেগ। আসলে মানুষ যত বেশি আমার শব্দটির মধ্যে আবদ্ধ হয়, তত বেশি তার দুশ্চিন্তা বাড়তে থাকে। আমার পরিবার, আমার কাজ, আমার সম্মান, আমার ভবিষ্যৎ যেন সবকিছুতেই এক অদৃশ্য দখলদারি। কিন্তু গীতা বলে, এগুলো কোনোদিনই তোমার নিজের ছিল না, তাহলে ভয় কিসের? জীবনের সবকিছুই পরিবর্তনশীল, আর পরিবর্তন স্বীকার করতে শেখাই হল গীতার শিক্ষা। মানুষ পরিবর্তনের সঙ্গে লড়াই করে বলে তার ভয় বেড়ে যায়, অথচ পরিবর্তনকে গ্রহণ করলেই দুশ্চিন্তা গলে যায়। আরও বড় সত্য হল, আমরা ভাবি দুশ্চিন্তা করলে সমস্যার সমাধান হবে,
কিন্তু আসলে দুশ্চিন্তা মনকে অন্ধ করে দেয়। যখন মন অন্ধ হয়ে যায় তখন মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, ফলে সমস্যা আরও বাড়ে। এই কারণেই গীতা বলে, সমস্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হল অস্থির মন। স্থির মন সমস্যার মধ্যে থেকেও শান্ত থাকতে পারে, কিন্তু অস্থির মন সামান্য বিষয়েও আতঙ্কিত হয়ে পড়ে। গীতা আমাদের শেখায়, তুমি তোমার কর্তব্য করো, ফলের চিন্তা ছেড়ে দাও। এই কথাটি শুধু আধ্যাত্মিক নয়, এটি মনোবিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী নিয়ম। যখন তুমি শুধু কাজের দিকে মন দাও, মন শান্ত থাকে, কিন্তু যখন তুমি কাজের ফল নিয়ে ভাবো, মন অস্থির হয়ে যায়। ফল নিয়ে চিন্তা মানেই অনিশ্চয়তার ভয়, আর যেখানে ভয় সেখানে দুশ্চিন্তা। জীবনের সবচেয়ে বড় সমস্যা হল, আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তা করি না, বরং যা নিয়ন্ত্রণ করতে পারি না সেটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। ফলে জন্ম নেয় হতাশা। গীতা আমাদের শেখায়, তোমার কাজ তুমি করতে পারো, কিন্তু তার পরের ঘটনাগুলো তোমার হাতে নয়। তারপরও মানুষ ভাবে সব আমি নিয়ন্ত্রণ করব, কিন্তু সৃষ্টির মালিক যখন অন্য কেউ, তখন তুমি কিভাবে সব নিয়ন্ত্রণ করবে? এই সত্যটি বুঝতেই গীতার জন্ম। প্রতিটি দুশ্চিন্তার পিছনে আছে একটি মূল চিন্তা, আমি যদি ব্যর্থ হই। অথচ গীতা বলে, ব্যর্থতা বলে কিছু নেই। প্রতিটি অভিজ্ঞতা শেখার অংশ। জীবনে কোনো কাজই বৃথা যায় না, কিন্তু মানুষ ফল দেখে মূল্যায়ন করে, শেখার প্রক্রিয়াকে মূল্য দেয় না। এই কারণেই তার মনে দুশ্চিন্তা থেকে যায়। যদি আমরা বুঝতে পারি যে প্রতিটি অভিজ্ঞতা আমাদের উন্নতির সিঁড়ি, তাহলে দুশ্চিন্তা থাকার কোনো কারণ নেই। দুশ্চিন্তার আরেকটি কারণ হল, আমরা অতীতের ভুল মনে ধরে রাখি। অতীতের ভুলের স্মৃতি আমাদের পিছু টানে। মানুষ নিজেকে দোষী মনে করে, নিজেকে দুঃখ দেয়, আর মনে হয় ভবিষ্যতেও একই ভুল পুনরাবৃত্তি হবে। কিন্তু গীতা শেখায়, যা হয়ে গেছে তা চলে গেছে। বর্তমানকেই ধরো। যে ভুল থেকে তুমি শিখেছ, সেই ভুল আর ভুল নয়, সেটাই হয়ে ওঠে তোমার শিক্ষক। যখন অতীতের দোষ ভুলে বর্তমানকে ধরতে শেখো, তখন দুশ্চিন্তা স্বাভাবিকভাবেই মুছে যায়। গীতা আরও বলে, দেহ নশ্বর, আত্মা চিরন্তন। যে মানুষ মৃত্যু পর্যন্ত ভয় করে, সে কি করে জীবনের ছোট সমস্যাগুলোকে ভয় না করবে? তাই গীতা আমাদের শেখায়, তুমি আত্মা, দেহ নয়। এই দৃষ্টিভঙ্গি মানুষকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে। কারণ শরীরের সমস্যা, জীবনের ওঠাপড়া, পরিস্থিতির কঠিনতা, এগুলো সবই দেহের জগতের বিষয়, আত্মার নয়। আত্মাকে ছুঁতে পারে না কোনো দুঃখ, কোনো ভয়, কোনো হারা জেতা। যখন মানুষ আত্মাকে চিনতে শুরু করে, তার দুশ্চিন্তা কমে যায়। মানুষ দুশ্চিন্তায় ভোগে কারণ সে মানসিকভাবে একা, অসহায় ও ভবিষ্যৎহীন মনে করে। কিন্তু গীতা বলে, তুমি একা নও। তোমার ভিতরে আছে অসীম শক্তি, আর বাইরে আছে সেই মহাশক্তি, যিনি তোমাকে সৃষ্টির প্রথম দিন থেকে রক্ষা করে এসেছেন। এই বিশ্বাস তৈরি হওয়া মাত্র দুশ্চিন্তা গলে যেতে শুরু করে। দুশ্চিন্তার আরেকটি গভীর কারণ হল মানুষের প্রত্যাশা। মানুষ সবসময় চায় সবকিছু যেন তার মন মতো হয়, যেন পরিস্থিতি সবসময় তার নিয়ন্ত্রণে থাকে, যেন কেউ তাকে কষ্ট না দেয়, যেন কাজ সবসময় সফল হয়, যেন পরিবারে সব ঠিকঠাক থাকে, যেন দুনিয়া তার ইচ্ছামতো চলে। কিন্তু বাস্তবতা হল, দুনিয়া কখনোই কারো ইচ্ছামতো চলে না। যখন প্রত্যাশা ভেঙে যায়, তখন মন দুশ্চিন্তা তৈরি করে। গীতা বলে, প্রত্যাশা যত কমবে, শান্তি তত বাড়বে। প্রত্যাশাহীনতা মানে উদাসীনতা নয়, বরং মানসিক স্বাধীনতা, যেখানে মানুষ নিজের কর্তব্য করে কিন্তু ফলের উপর নির্ভরশীল হয়ে ওঠে না। এই স্বাধীনতাই দুশ্চিন্তাকে ধীরে ধীরে মুছে দেয়। মানুষ নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনকে তুলনা করে বলে, তার দুশ্চিন্তা আরও বাড়ে। সামাজিক মাধ্যম, অন্যের সাফল্য, বাইরের চকচকে জীবন দেখে নিজের জীবন ফাঁকা বলে মনে হয়। এই তুলনায় দুশ্চিন্তার বিষ বানিয়ে মনকে ধীরে ধীরে পাথর করে ফেলে। কিন্তু গীতা বলে, অন্যের সঙ্গে তোমার তুলনা করার অধিকার তোমার নেই। কারণ অন্যের জীবন তুমি জানো না, তার সংগ্রাম তুমি জানো না, তার পথ আলাদা, তোমার পথ আলাদা। দুশ্চিন্তা তখনই কমে যখন তুমি নিজের পথে মনোযোগ দাও। তুলনা যত কমবে, শান্তি তত বাড়বে। আরেকটি কারণ, মানুষ ভাবতে শেখে কিন্তু থামতে শেখে না। কোনো চিন্তা যখন বারবার আসে, তখন সে চিন্তাটাই দুশ্চিন্তা হয়ে ওঠে। মন করে এক জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা বারবার তুলে আনে, যেন একটি অস্থির নদী যা নিজের তীরে ফিরে ফিরে আঘাত করে। গীতা আমাদের শেখায়, চিন্তা করো, কিন্তু অতিরিক্ত নয়, কারণ অতিরিক্ত চিন্তাই দুঃখের জন্ম দেয়। ঈশ্বর বলেছেন, মনকে প্রশিক্ষিত করতে হলে তাকে ধরা লাগবে ধৈর্য দিয়ে, বিরতিহীন চেষ্টা দিয়ে। মন তবেই শান্ত হবে। অনেক সময় দুশ্চিন্তা আসে ভবিষ্যতের ভয় থেকে। আমরা ভাবি ভবিষ্যতে কি হবে, কি হবে না, সবকিছু কি ঠিকঠাক চলবে।
আমি কি পারব, সামনের দিনগুলো কি ভালো যাবে? অথচ ভবিষ্যৎ নিয়ে কোনো মানুষই নিশ্চিত হতে পারে না। গীতা বলে, বর্তমান মুহূর্তই সত্য। ভবিষ্যৎ নিয়ে ভয় করা মানে নিজেদের কল্পনার দাস হয়ে যাওয়া। যদি আজকের কাজ ঠিক থাকে, ভবিষ্যৎ নিজেই ঠিক হবে। দুশ্চিন্তা ভবিষ্যৎকে নিরাপদ করতে পারে না, বরং নিরাপদ ভবিষ্যতের পথে বাধা সৃষ্টি করে। মানুষ দুশ্চিন্তা করে কারণ সে চায় পৃথিবী তাকে বুঝুক, তাকে গ্রহণ করুক, তাকে সমর্থন করুক। কিন্তু সত্য হল, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমাকে সমর্থন দেবে না, সবাইকে খুশি রাখা সম্ভব নয়। যত বেশি তুমি সবাইকে খুশি রাখতে চাইবে, তত বেশি দুশ্চিন্তা বাড়বে। গীতা শেখায়, নিজের কর্তব্য পালন করো, কিন্তু অন্যের মন পাওয়ার চেষ্টা করো না। কারণ মানুষের মন পরিবর্তনশীল। আজ যে তোমার পাশে, কাল সে দূরে যেতে পারে। তাই গীতা বারবার স্মরণ করিয়ে দেয়, স্থির হও নিজের ভিতরে, অন্যের বিচারে নয়। জীবনের আর একটি বড় দুশ্চিন্তার কারণ হল, মানুষ সমস্যাকে সামনে দেখতে পেলেই ভয় পায়। সমস্যাকে সে অন্ধকার ঘরের মতো মনে করে, যার ভেতরে ঢোকার আগেই কল্পনার দানব তৈরি হয়ে যায়। গীতা বলে, সমস্যা কখনোই তোমাকে গ্রাস করতে পারে না, যদি তুমি তাকে স্থির মন নিয়ে মোকাবিলা করো। সমস্যা যত বড়ই হোক, তুমি যদি ধীরে ধীরে তাকে ভাঙতে শুরু করো, দেখবে সে ততটা ভয়ঙ্কর নয়। গীতা শেখায়, সমস্যার সামনে বসে কাঁদলে হবে না, সামনে এগিয়ে কাজ করতে হবে। আরও একটি কথা, দুশ্চিন্তা আসে তখনই যখন মানুষ ভাবে সে একা সবকিছু সামলাতে পারবে না, সে ভেঙে পড়বে, তার শক্তি কম। কিন্তু গীতা শেখায়, তুমি ভাবার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার ভিতরে ঈশ্বরের অংশ রয়েছে। যে শক্তি তুমি ভাবো তোমার নেই, সেই শক্তি ঈশ্বর তোমার মধ্যে রেখে দিয়েছেন। মানুষ নিজের ভেতরের ক্ষমতা না চেনার কারণেই দুশ্চিন্তা তার উপর চেপে বসে। যে নিজের শক্তি চিনে ফেলে, তার মনে দুশ্চিন্তা ভয় পালায়। গীতা আরও বলে, পৃথিবীতে যা ঘটছে সবই একটি নিয়মের মধ্যে দিয়ে চলছে। যে নিয়ম ঈশ্বর তৈরি করেছেন, তুমি তোমার অংশটুকু পালন করবে, এটাই তোমার কর্তব্য। কিন্তু সব কাজ তুমি করবে না, এটা সত্য। অনেক কাজ ঈশ্বর করবেন এবং তোমাকে সেই কাজের ফলের ভার নিতে হবে না। এই বিশ্বাসী দুশ্চিন্তার বিরুদ্ধে সবচেয়ে বড় ওষুধ। যেই মুহূর্তে তুমি ভাবতে শেখো আমি নয়, তিনিই সবকিছু সামলাচ্ছেন, সে মুহূর্তেই মন শান্ত হতে শুরু করে। দুশ্চিন্তার কথা বলতে গেলে আরেকটি বিষয় উঠে আসে, ধৈর্য। মানুষের ধৈর্য কমে গেলে তার ভয় বাড়ে, ভয় বাড়লে দুশ্চিন্তা বাড়ে। গীতা শেখায়, ধৈর্য রাখো, সব কিছু সময় মতো হবে। তুমি যদি ধৈর্য হারিয়ে ফেলো, তাহলে তুমি তোমার ফল নিজেই নষ্ট করে দেবে। সময়ের সাথে লড়াই করে কোনো মানুষ জিততে পারে না। যেটা আজ না হচ্ছে, সেটাই হয়তো আগামীকাল হবে। তুমি যদি ধৈর্য না রাখো, তাহলে বিভ্রান্তি তোমাকে দূরে নিয়ে যাবে। ধৈর্যই হল কামনার ও চিন্তার ঝড়ের মাঝেও নৌকার মতো, যা তোমাকে ডুবতে দেয় না। মানুষ দুশ্চিন্তা করে কারণ সে জীবনের উদ্দেশ্য ভুলে যায়। যখন মানুষের সামনে কোনো স্পষ্ট লক্ষ্য থাকে না, তখন মন চারদিকে ঘুরে ঘুরে নিজেই নিজের শত্রু হয়ে ওঠে। গীতা বলে, যে মানুষের জীবনে উদ্দেশ্য আছে, তাকে দুশ্চিন্তা সহজে ভেঙে দিতে পারে না। উদ্দেশ্য মানুষের মনকে শক্তিশালী করে দিক নির্দেশনা দেয়, সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। যে মানুষ জানে, আমি কেন কাজ করছি, আমার লক্ষ্য কি, তার মন অকারণ দুশ্চিন্তা তৈরি করার সুযোগ পায় না। দুশ্চিন্তা আসে সন্দেহ থেকে। সন্দেহ এমন এক আগুন, যার ধোঁয়া মানুষ নিজের চোখে ছাড়ে। সন্দেহ মানুষকে অস্থির করে, দুর্বল করে, পথভ্রষ্ট করে। গীতা বলে, সন্দেহ হলে তুমি কিছুই করতে পারবে না। সন্দেহ শুধু তোমার শক্তিকে খেয়ে ফেলে। যে নিজের উপর সন্দেহ করে, তার সফল হওয়া কঠিন। আর যে ঈশ্বরের উপর সন্দেহ করে, তার শান্ত হওয়া অসম্ভব। তাই গীতা পরিষ্কারভাবে বলে, সন্দেহ কাটাও, বিশ্বাস বাড়াও। বিশ্বাসী মনকে সুস্থ করে, হৃদয়কে শান্ত করে। এবার আসি জীবনের ক্ষতি লাভের প্রসঙ্গে। মানুষ দুশ্চিন্তা করে কারণ সে ক্ষতিকে ভয় পায়। সে ভাবে, যদি আমি হারাই, যদি আমার প্রচেষ্টা ব্যর্থ হয়, যদি সম্পর্ক ভেঙে যায়। কিন্তু গীতা শেখায়, ক্ষতি আর লাভ উভয়ই জীবনের অংশ। উভয়ই সমান, উভয়ই শেখার জন্য আসে। মানুষ লাভ পায়, সে খুশি হয়। মানুষ ক্ষতি পায়, সে ভেঙে পড়ে। গীতা বলে, উভয় অবস্থায় সমভাব থাকলে মন শান্ত থাকে। সমভাব শেখা মানে দুশ্চিন্তা থেকে মুক্তির পথ। কারণ যখন তুমি ক্ষতির ভয় থেকেও মুক্ত হয়ে যাও, তখন দুশ্চিন্তা ধরে রাখবে কি? আরও একটি দুশ্চিন্তার শিকড় হল, মানুষ নিজের অনুভূতিকে শত্রু মনে করে। সে ভাবে, ভয় পাওয়া মানে দুর্বলতা, কাঁদা মানে পরাজয়, কষ্ট অনুভব করা মানে শক্তিহীনতা। কিন্তু গীতা শেখায়, অনুভূতি মানুষকে দুর্বল করে না, তাকে মানবিক করে তোলে। যে কাঁদতে পারে, সে আবার হাসতে পারে।
যে ভয় পায় সে আবার সাহসী হতে পারে। অনুভূতিকে দমন করলে দুশ্চিন্তা বাড়ে, কিন্তু অনুভূতিকে গ্রহণ করলে দুশ্চিন্তা কমে যায়। মানুষের দুশ্চিন্তা তখনই সবচেয়ে গভীর হয় যখন সে ভাবতে শুরু করে তার জীবন অর্থহীন। কিন্তু সত্য হল, কোনো মানুষের জীবনই অর্থহীন নয়। প্রতিটি মানুষই ঈশ্বরের পরিকল্পনার অংশ। গীতা শেখায়, তুমি এই পৃথিবীতে এসেছ কোনো উদ্দেশ্য নিয়ে। তুমি চলে যাওয়ার আগে সেই উদ্দেশ্য পূরণ না করে যেতে পারবে না। তাই দুশ্চিন্তা তোমাকে এই উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেবে, আর গীতা তোমাকে ফিরিয়ে আনবে। জীবন যত কঠিনই হোক, গীতা বলে একদিন সব ঠিক হয়ে যাবে। এই বিশ্বাসী মানুষের দুশ্চিন্তার উপর বিজয় আনে। মানুষ ভয় পায় কারণ সে ভাবে এই কষ্ট কখনো শেষ হবে না। কিন্তু গীতা বলে, যা শুরু হয়েছে তা শেষ হবেই। অন্ধকার কখনো স্থায়ী হয় না। রাত যত গভীরই হোক, সকাল হবেই। তাই গীতা আমাদের বার্তা দেয়, অস্থির হয়ো না, তোমার সময় আসছে। মানুষের দুশ্চিন্তার আরেকটি প্রধান কারণ হল তার নিজের চিন্তাকেই সব সত্য বলে ধরে নেওয়া। মনের কাজ হল চিন্তা উৎপাদন করা, কিন্তু মানুষের ভুল হল সে চিন্তাকে নিজের বাস্তবতা মনে করে ফেলে। যেমন কোনো ঘটনা ঘটার আগেই মানুষ ভাবে, আমি পারব না, এটা আমার দ্বারা হবে না, নিশ্চয়ই খারাপ কিছু ঘটবে। এই নেতিবাচক প্রত্যাশা মানুষকে এমনভাবে গ্রাস করে যে তার কাজ করার শক্তিও কমে আসে। গীতা শেখায়, চিন্তা আসবে, কিন্তু সব চিন্তাই সত্য নয়। চিন্তার স্রোতকে দেখো, কিন্তু তা মানো না। দেখো, মন কোথা থেকে ভয় সৃষ্টি করছে, কেন করছে, কিভাবে তুমি তার বাইরে দাঁড়িয়ে তাকে নিরপেক্ষভাবে দেখতে পারো। যতক্ষণ পর্যন্ত তুমি মনে করবে চিন্তাই সত্য, ততক্ষণ দুশ্চিন্তা